এর আগের ক্লাসে তোমাদের এমসিকিউ কোশ্চেন আলোচনা করেছিলাম ক্লাস 10 বোর্ড 2026-এ। আমরা সেটাকে কন্টিনিউ করছি। একটা কোশ্চেন ধরো আমাদের ম্যাট্রিক্স থেকে এরকম দেওয়া আছে যে ইফ এক্স প্লাস 2y 3y 4x 2 এই ম্যাট্রিক্সটা ইজ ইকাল টু 0 -3 8 2 এই দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল করা আছে। তাহলে কোশ্চেন চেয়েছে আমাদের ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই, এটা ইজ কি হবে আমাদের কোশ্চেন। অর্থাৎ এখানে অপশান আমাদের দেওয়া আছে -3 1, ফার্স্ট অপশান আছে -3, সেকেন্ড অপশান আছে 1, থার্ড অপশান আছে 3, আর লাস্ট অপশান আছে আমাদের 5। যেহেতু ম্যাট্রিক্স দুটো ইকুয়াল, তাহলে এটাকে আমরা যদি সলভ করি তাহলে 4x = 8 হয়ে যাবে। 4x = 8, দ্যাট ইজ x = 2। আর একটা আছে 3y = -3, এটার সাথে আমরা ইকুয়াল করব, তাহলে y এসে যাবে -1। তাহলে সেক্ষেত্রে আমাদের x + 2y = যেহেতু 0 আছে একটা কন্ডিশন, তাহলে x + 2y যদি আমরা এখানে মিলিয়ে নিই, দেখে নিই x = 2 আর y এর ভ্যালু -1 দিলে তাহলে 2 - 2 0 মিলে যাচ্ছে। তার মানে x2 আর y -1টা এটাই কারেক্ট। তাহলে x - y হয়ে যাবে আমাদের 2 - 1, দ্যাট ইজ 2 + 1। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট, 3। নেক্সট পরের কোশ্চেন আরেকটা তোমাদের করাচ্ছি, ট্রিগোনোমেট্রি থেকে একটা কোশ্চেন করাচ্ছি। কোশ্চেনটা আমাদের এরকম বলেছে যে ইফ sec থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকাল টু যদি কে হয়, দেন sec থিটা প্লাস ট্যান থিটা এটার ভ্যালু কী হবে। অপশান দিচ্ছে আমাদের, ফার্স্ট অপশান 1 - 1/k, সেকেন্ড অপশান বলেছে 1 - k, থার্ড অপশান 1 + k, আর লাস্ট অপশান বলেছে 1/k। হুইচ অপশান ইজ দ্য কারেক্ট? তাহলে এখান থেকে আমরা কি জানি, sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা ইজ ইকাল টু আমরা জানি 1 হয়। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাটাকে যদি আমরা ফর্মুলাতে ভেঙে নিই, তাহলে a + b a - b হবে। sec থিটা প্লাস ট্যান থিটা, তার সাথে sec থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকাল টু 1। তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকাল টু কে গিভেন আছে, তাহলে এটা যদি কে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের sec থিটা প্লাস ট্যান থিটা, তাহলে এটা এসে যাবে 1/k। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন একটা এপি থেকে একটা কোশ্চেন আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে। কোশ্চেনটা বলেছে আমাদের ফাইন্ড দ্য 11th টার্ম, find the 11th term from the end of the AP। এবার এপিটা আমাদের বলে দিয়েছে এরকম 10, 7, 4 ... -62। তাহলে এই যে এপিটা দেওয়া আছে, এই এপি থেকে আমাদের শেষ থেকে 11th টার্ম ফাইন্ড করতে বলেছে, ফ্রম দ্য এন্ড। তাহলে শেষ থেকে কোনো এপি যদি কোনো টার্ম বের করতে হয়, তার জন্য আমরা ফর্মুলা জানি L - n - 1 × d। L হলো লাস্ট টার্ম, দ্যাট ইজ -62, n হলো যে টার্মটা ফাইন্ড করতে বলেছি 11 - 1 × d। তাহলে d হবে কত এখানে, d হবে আমাদের 7 - 10 অর্থাৎ -3। তাহলে -62, 11 - 1 মানে হচ্ছে 10, 10 × -3 করলে -30 প্লাস 30 হয়ে যাবে, দ্যাট ইজ -32 ইজ দ্য আনসার। তাহলে এটা হলো আমাদের 11th টার্ম ফ্রম দ্য এন্ড। এবার একটা পরের কোশ্চেনে আসছি আমরা। নেক্সট কোশ্চেন একটা ইনইকুয়ালিটি থেকে সলিউশন করতে বলেছে আমাদের। সলিউশন সেটটা কি হবে, 6 <= -3 ব্র্যাকেটে 2x - 4, এটার সলিউশন সেট বের করতে হবে। তাহলে সলিউশন সেট বের করতে গেলে তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে 6 <= -6x +12 হয়ে গেল। তাহলে এবার আমরা 6 - 12 এদিকে নিয়ে আসলাম, তাহলে <= -6x হয়ে গেল। তাহলে 6 - 12 মানে -6, <= -6x হলো। তাহলে এটা যদি মাইনাস দিয়ে আমরা ইন্টু করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সাইনটা ঘুরে যাবে, দ্যাট ইজ 6 > 6x এসে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের 1 <= x, তার মানে x এর ভ্যালুটা 1-এর থেকে ছোট বা সমান। এটা হলো আমাদের সলিউশন সেট। তার মানে x এর ভ্যালু 1-এর থেকে ছোট বা সমান মানে
তাহলে সেক্ষেত্রে আমাদের ছোট মানে আমাদের মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে, তার মানে এক্স হয়ে যাবে আমাদের মাইনাস ইনফিনিটিভ এক্সের ভ্যালুটা যেহেতু দেখতে পাচ্ছ তোমরা 1 ইজ গ্রেটার দেন ইকাল টু এক্স, মানে এক্সের ভ্যালু 1-এর থেকে ছোট, তার মানে এক্সের ভ্যালু 1-এর থেকে ছোট মানে এদিকে হবে 1 বা ইকুয়াল, এটা ইকুয়াল দিলাম, আর ছোট বললে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমাদের ছোট, তাহলে এটাই হলো আমাদের সলিউশন সেট। ওকে।